একটা সাদাসিধে ছেলে যে প্রতিনিয়ত বিভিন্নভাবে বুলিংয়ের শিকার হয়। এই বুলিং থেকে বাঁচতে যখন সে একটু কঠোর হয়ে অন্য একটা গ্যাংয়ের সঙ্গে যুক্ত হয়, ঠিক তখনই তার জীবনে নেমে আসে এক কালো অন্ধকারের ছোঁয়া। বন্ধুরা, তোমরা যারা অ্যাকশন লাভার আছো, আজকের মুভিটা তাদের জন্য একটা মাস্টারপিস বলা চলে। বন্ধুত্ব, স্বার্থপরতা, বিট্রে আর ভরপুর মারপিট কি নেই এই মুভিতে। তাই চলো আর বেশি বকবক না করে শুরু করি কুহেলিকার আজকের গল্প মঙ্গ। গল্পের শুরুটা হয় মুঙ্গা নামের একটা শহর থেকে, যেখানে ভেন্দি নামের একটা ছেলেকে আমরা প্রথম দিন নতুন একটা স্কুলে যেতে দেখি। সে এতটাই সরল যে প্রতিটা স্কুলে তার ক্লাসমেটরা তাকে সবসময় বিরক্ত করত, কিন্তু সে কখনোই কাউকে কিছু বলে উঠতে পারত না। এই নতুন স্কুলে আসার প্রথম দিনই কিছু ছাত্র তাকে আবারও হয়রানি করতে শুরু করে। দুপুরে খাবার খাওয়ার সময় গো নামের একটা ছেলে এসে ভেঞ্জির কাছ থেকে খাবার কেড়ে নিয়ে যায়। সেই পুরো ক্লাসে এক প্রকার দাদাগিরি চালায়, মানে সবাইকে তার কথা শুনতে হবে এরকম একটা ব্যাপার। কিন্তু এইবার ভেঞ্জি ঠিক করে নেয় সে আর চুপ করে থাকবে না, আর কারো গুন্ডামিও সহ্য করবে না। মনে অনেকটা সাহস নিয়ে সে গোয়ের কাছ থেকে নিজের খাবারটা ছিনিয়ে নেয়। এই ঘটনায় তো গো প্রচন্ড রেগে যায় আর মনে মনে ঠিক করে নেয় যে যেভাবেই হোক ভেঞ্জির ওপর সে প্রতিশোধ নেবে। তাই স্কুল ছুটি হওয়ার পর গো তার গ্যাংকে নিয়ে চলে যায় ভেঞ্জিকে মারার জন্য। তাদেরকে দেখেই তো ভেঞ্জি ভো দৌড় মারে। গো তখন তার গ্যাংকে নিয়ে ভেঞ্জিকে তাড়া করে আর কিছুক্ষণের মধ্যে তাকে ধরেও ফেলে। সবাই মিলে তো ভেঞ্জিকে নির্মমভাবে মারতে শুরু করে। তবে হঠাৎ করে ঘটে একটা অদ্ভুত ঘটনা। ভেঞ্জির জুতায় তখন কুকুরের পটি লেগে যায়, আর এরপর সে দুর্গন্ধওয়ালা জুতা নিয়ে সবাইকে ভয় দেখিয়ে সেখান থেকে তাড়িয়ে দেয়। বন্ধুরা, ভেঞ্জির এই কাণ্ড দেখে ছোটবেলায় আমার থুতু দেওয়ার কথা মনে পড়লো। ওই যে মারামারিতে না পারলে এক প্রকার ছ্যাপ দিয়ে দৌড়ে আসা, ব্যাপারটা ঠিক সেরকমই। ঠিক ওই সময় আবার গোয়ের শত্রু গ্যাংও সেখানে এসে উপস্থিত হয়, আর এই পুরো ঘটনা দেখে তারা জোরে জোরে হাসতে থাকে। এই গ্যাংয়ের নেতার নাম জাইলোর, যার আবার ভেঞ্জিকে খুব ভালো লেগে যায়। তাই সে ভেঞ্জিকে নিজের গ্যাংয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়ে নেয়। পরের দিন স্কুলে জাইলোর তার বন্ধুরা তো ভেঞ্জিকে তার গ্যাংয়ে যোগ দেওয়ার প্রস্তাব দেয়। ভেঞ্জিও বুঝতে পারে এখানে টিকে থাকতে হলে শক্তিশালী লোকদের সঙ্গে থাকতে হবে। তাই এরপর সে জাইলোর সঙ্গে গিয়ে হাত মেলায়। তখন জাইলো তাকে গোয়ের কাছ থেকে আগের দিনের অপমানের বদলা নিতে বলে, কিন্তু ভেঞ্জির তো তখনও যথেষ্ট পরিমাণ সাহস ছিল না। তবে শান নামের একটা ছেলে তাকে সেখানে অনেক উৎসাহ দেয়, আর শেষ পর্যন্ত ভেঞ্জি গোয়ের গ্যাংয়ের উপর আক্রমণ করে। আর এইভাবেই সে জাইলোর গ্যাংয়ের একজন স্থায়ী সদস্য হয়ে যায়। আর এরপর থেকেই শুরু হয় ভেঞ্জির পুরো নতুন একটা জীবন। স্কুল ফাঁকি দিয়ে সে অন্য একটা গ্যাংয়ের সঙ্গে লড়াই করতে শুরু করে। জাইলোর গ্যাংয়ের গুন্ডারা তার বন্ধু হয়ে ওঠে। আর জাইলো ছিল মুঙ্গা শহরের নাম করা গুন্ডা গোটার ছেলে। তাদের এই গ্যাংয়ে আরও ছিল গুন্ডা সাঙ্গা আর বাইহো। তো কয়েক সপ্তাহের মধ্যেই তো ভেঞ্জি পুরোপুরি একটা গুন্ডাই হয়ে যায়। যে ভেঞ্জি কখনো কারো উপর একটা কথা বলতে পারতো না, এখন সে অনায়াসেই মানুষকে মারতে পারে। আর তার এই আচরণে ক্ষুব্ধ হয়ে তো স্কুল কর্তৃপক্ষ তার মায়ের কাছে অভিযোগের চিঠিও পাঠায়। এতে তার মা তো প্রচন্ড দুশ্চিন্তায় পড়ে যায়। কিন্তু ভেঞ্জির এটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই। সে এখন তার মায়ের কথাও শোনে না। সে তো বন্ধুদের সঙ্গে জন্মদিন উদযাপন করতে বেরিয়ে পড়ে। তারা ওই দিন পার্টিতে বেশ আনন্দ করে, আর তারপর একটা মন্দিরে গিয়ে একে অপরের সঙ্গে তো আজীবন থাকারই শপথ নিয়ে নেয়। মানে এখন এই গুন্ডারাই হয়ে গিয়েছে তার সর্বক্ষণের সঙ্গী। তারা সেখানে প্রতিজ্ঞা করে যে যদি কেউ গ্যাংয়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে তাহলে সবাই মিলে তাকে মেরে ফেলবে, মানে ওই যে ফ্রেন্ডস ফরএভার গ্রুপের মতো। তো এরপর জাইলা সবাইকে তার বাড়িতে খাবারের আমন্ত্রণ জানায়। সেই দিন ভেঞ্জি প্রথমবারের মতো জাইলোর বাবা গোটার সঙ্গে দেখা করে। সে তো পুরোপুরি অবাক হয়ে যায়, কারণ গোটা দেখতে মোটেও ভয়ঙ্কর গ্যাংস্টারদের মতো নয়, বরং তিনি প্রচন্ড হাসি খুশি একজন মানুষ। কিন্তু কিছুক্ষণের মধ্যেই ভেঞ্জি তার আসল রূপটা দেখতে পেয়ে যায়। গোটা যখন খাচ্ছিল তখন ভেঞ্জি তার প্লেটের দিকে তাকাতেই দেখতে পায় সেখানে একটা মানুষের কাটা আঙুল, আর গোটা সেটা বেশ আনন্দের সঙ্গেই খাচ্ছে। তার মানে বুঝতে পারছো বন্ধুরা, গোটা ঠিক কোন লেভেলের গ্যাংস্টার। তো এর কয়েকদিন পরে আমরা দেখতে পাই জাইলো তার প্রেমিকা সিমির সঙ্গে দেখা করতে যায়, আর সঙ্গে আজকে তার বন্ধুরাও ছিল। কিন্তু জাইলো তখন সিমির সঙ্গে সময় না কাটিয়ে তার বন্ধুদের সঙ্গে সময় কাটানোর জন্য সিমি রেগে চলে যায়। ঠিক তখনই গো সেখানে ছিল, আর সিমিকে এইভাবে রাগ করে চলে যেতে দেখে সে এই সুযোগটা আর মিস করে না। সে সিমির পিছু নেয় আর নিজেকে জাইলোর বন্ধু বলেই পরিচয় দেয়। আর তারপরই সিমিকে একটা নির্জন জায়গায় নিয়ে আসে আর তার সঙ্গে জোরপূর্বক অসভ্যতামি করার চেষ্টা করে। তো পরের দিন জাইলো যখন এই খবরটা শুনতে পায় সে তো ভীষণ রেগে যায়। এমনিতেও সে গোয়ের উপর প্রচন্ড রাগ, আর তার উপর আবার প্রাণপ্রিয় গার্লফ্রেন্ডের গায়ে হাত দিয়েছে। তাই ওই দিন রাতেই সে তার পুরো গ্যাংকে নিয়ে গোকে ধরে নিজের ঘাঁটিতে নিয়ে আসে। আর এরপর জাইলো অত্যন্ত নিষ্ঠুরভাবে গোয়ের চোখ, নাক, মুখ সবকিছু আঠা দিয়ে বন্ধ করে দেয়। এই দৃশ্য দেখে তো ভেঞ্জির পুরো শরীর কেঁপে ওঠে। জাইলো গোয়ের চোখ, মুখ এমনভাবে আঠা দিয়ে বন্ধ করেছিল যে সে কোনো মতে শ্বাস নিতে পারছিল না, আর কিছুক্ষণের মধ্যেই সে ছটফট করতে করতে সেখানেই মারা যায়।
বন্ধুরা, আমি বিভিন্নভাবে মানুষকে মারতে দেখেছি, কিন্তু এইভাবে আঠা দিয়েও যে কাউকে মারা যায় সেটা তো আমার কল্পনায়ও ছিল না। তো এই খবরটা যখন তার বাবা গোটার কাছে গিয়ে পৌঁছায়, সে তো ভীষণ রেগে যায়, কারণ এত ছোট একটা বিষয় কারো প্রাণ নিয়ে নেওয়াকে সে কোনোদিনও সাপোর্ট করে না। তাই ওই ঘটনার জন্য সে ওখানে সবাইকে শাস্তি দেয়, আর এরপর সিদ্ধান্ত নেয় যে ওদের 5 জনকে সে পাহাড়ে পাঠিয়ে দেবে, যাতে করে তারা মার্শাল আর্টের কঠিন প্রশিক্ষণ নিতে পারে। আর এই মার্শাল আর্টের প্রশিক্ষণ নেওয়ার মাধ্যমে তারা যথেষ্ট বুদ্ধিমান আর নিজেদের আত্মরক্ষাও করতে পারবে। তো কয়েক সপ্তাহ পর যখন প্রশিক্ষণ শেষ হয়ে যায়, তখন গোটা তাদেরকে আবারও ফিরিয়ে আনে, আর সেদিন একটা পার্টিরও আয়োজন করে। আর ওখানেই ভেঞ্জি প্রথমবারের মতো গোটার বেশ মানবিক দিকগুলো দেখতে পায়। আসলে ভেঞ্জি কখনো নিজের বাবাকে এত কাছ থেকে দেখেনি, তাই গোটার মধ্যে সে একটা বাবা বাবা ফিলও পাচ্ছিল। তার মনে হচ্ছিল যে তার বাবা থাকলে হয়তো বা এরকমই করতো। ওই পার্টিতে গোটা তার পুরনো শত্রু মাসাকেও আমন্ত্রণ জানায়। তারা দুইজন একসময় প্রচন্ড লেভেলের শত্রু ছিল, মানে কেউ কার ছায়া পর্যন্ত মারাতো না। কিন্তু একদিন তারা সিদ্ধান্ত নেয় যে মুঙ্গা শহরের বাইরের শত্রুর সঙ্গে লড়তে হলে তাদেরকে এক হয়ে কাজ করতে হবে। আর মূলত ওই দিনের পর থেকেই তারা একে অপরের সঙ্গে পার্টনার হিসেবেই কাজ করে। কিন্তু মাসার লোক বুন কিয়াং আবার পার্টিতে অন্য শহরের গ্যাংস্টার হুইল্যাংকে নিয়ে আসে। হুইল্যাং সেখানে এসে তাদেরকে বেশ টাকা উপার্জনের লোভ দেখায়, কিন্তু গোটা ও মাসা তো তার এই প্রস্তাবকে সরাসরি প্রত্যাখ্যান করে, কারণ তারা এইভাবে কখনো কোনো মানুষের কাছে বিক্রি হবে না। আর হুইল্যাং এর প্রস্তাবকে এরকম মুখের উপর ফিরিয়ে দেওয়ার জন্য তো সে তাদের উপর অনেক রেগে যায়, আর মনে মনে ঠিক করে যে তাদেরকে সে কোনোভাবে বাঁচিয়ে রাখবে না, কারণ এদেরকে বাঁচিয়ে রাখলে আবার তার ব্যবসাটা ঠিকঠাকভাবে হবে না। তাই এরপর সে বুন কিয়াংকে তার পরিকল্পনার কথা জানায়, আর বুন কিয়াংও এতে রাজি হয়ে যায়, কারণ মাসাকে মারতে পারলে সে তার ব্যবসাটা পুরোপুরি দখলে নিতে পারবে। তো পরিকল্পনা অনুযায়ী তারা হিস্যাং নামের একজনকে গোটাকে মারতে বলে, কিন্তু হিস্যাং প্রথমে কোনোভাবেই রাজি হচ্ছিল না। কিন্তু বুন কিয়াং একবার হিস্যাং এর প্রাণ বাঁচিয়েছিল, তাই সে ওই কথাটা মনে করিয়ে দিয়ে তাকে এই কাজটা করাতে বাধ্য করে ফেলে। আর শেষ পর্যন্ত বুন কিয়াং নিজেই মাসাকে হত্যা করে। মাসা মারা যাবার পর এই ঘটনায় গোটা ভীষণ ভেঙে পড়ে, আর এই সুযোগ নিয়ে বুন কিয়াং তখন গুজব ছড়িয়ে দেয় যে বাইরের কোনো গ্যাং এসে নাকি মাসাকে মেরে ফেলেছে। আর এরপর সে আবার নাটক করে গেটার সাহায্য চায় হত্যাকারীদেরকে ধরার জন্য। রাতে গেটা যখন মন্দিরে ছিল, তখনই আবার বুন কিয়াং সব জায়গা গুজব ছড়িয়ে দেয় যে খুনিদের সন্ধান নাকি পাওয়া গিয়েছে। আর এই খবর শুনে গেটা তাদের ধরতে নিজের সব লোকদেরকে পাঠিয়ে দেয়। গেটার লোকজন চলে যাওয়া মাত্রই তো বুন কিয়াং খুব ভালো করে বুঝতে পারে যে এটাই তার কাছে একদম মোক্ষম সময়। আর গেটা তো মন্দিরে এখন একা, তাই বুন কিয়াং তার 4 জন গুন্ডাকে নিয়ে একদম সাধারণ মানুষের ছদ্মবেশ ধরে মন্দিরের মধ্যে ঝুঁকে পড়ে, আর সুযোগ বুঝে গেটার উপর হামলা চালিয়ে দেয়। কিন্তু গেটা তো কোনো সাধারণ মানুষ ছিল না, তাকে তো এত সহজে মারা যাবে না। কয়েক মুহূর্তের মধ্যেই তো গেটা সেখানে ওই 4 জনকে কাবু করে ফেলে। কিন্তু হিস্যাং খুব ভালো করেই জানতো গেটা যত বড়ই কুম্ফু মাস্টার হোক না কেন, গুলির সামনে সে টিকতে পারবে না। তাই এইবার সে মন্দিরের মধ্যে ঝুঁকে সঙ্গে সঙ্গে গেটাকে গুলি করেই মেরে ফেলে। ঠিক ওই সময় আবার ভেনজিও মন্দিরের আশেপাশে ছিল। হঠাৎ করে এরকম গুলির শব্দ শুনে তো সে দৌড়ে মন্দিরের ভেতরে আসে, কিন্তু ততক্ষণে আসলে সব শেষ। গেটা সেখানে অলরেডি মারা গিয়েছে। পরের দিন ভেনজি বাধ্য হয়ে গেটার চিতায় আগুন দেয়, কারণ জাইলং তো ভয় পেয়ে তার বাবার হত্যাকারীদের হাত থেকে লুকিয়েছিল। তারা ভাবছিল যে যেহেতু গেটাকে মেরে ফেলা হয়েছে, তাহলে এখন নেক্সট টার্গেট হবে জাইলং। তো এদিকে হিস্যাং তো খুব ভালো করেই জানতো যতদিন তার বন্ধুরা মুঙ্গা শহরে থাকবে, ততদিন বুন কিয়াং এর লোকদের বিপদ তাদের মাথার উপর ঝুলতে থাকবে। তাই সে এবার ইচ্ছা করে জাইলো, ভেনজি, আপো আর বাইহোকে ডেকে কিছুদিনের জন্য ফিলিপাইনে চলে যেতে বলে। যদিও হিস্যাং গেটাকে হত্যা করে তাদের সঙ্গে এক প্রকার বিশ্বাসঘাতকতা করেছিল, তবুও সে এখনো তার বন্ধুদের কথা চিন্তা করছিল। আসলেও যে তারা প্রমিস করেছিল না যে একে অপরের সঙ্গে কখনো বিশ্বাসঘাতকতা করবে না, ওটাই বারবার হিস্যাং এর মনে পড়ছিল। তো শেষ পর্যন্ত তো সবাই ফিলিপাইনে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে নেয়, কিন্তু ভেনজি কোনো মতেই রাজি হচ্ছিল না। সবাই চলে গেলেও সে একা থেকে যায়। সে আসলে চাইছিল এই মুঙ্গা শহরে থেকে গেটার আসল হত্যাকারীকে খুঁজে বের করে প্রতিশোধ নিতে, কারণ সে গেটাকে সত্যি নিজের বাবার মতোই ভালোবাসতো। অবশ্যই এখানে আর একটা কারণও আছে। ভেনজির অনেক আগে থেকে হিস্যাংকে নিয়ে মনের মধ্যে সন্দেহ হচ্ছিল। তার বারবার মনে হচ্ছিল যে মাসার মৃত্যুর পেছনে নিশ্চয়ই হিস্যাংয়েরই হাত রয়েছে। আর একটা প্রশ্ন তাকে বারবার খোঁচাচ্ছিল যে হিস্যাং সবাইকে এখান থেকে চলে যেতে বললেও সে নিজে কেন থেকে গেল। আর এই সব ব্যাপারে ভেনজির মনে বিশাল একটা দাগ কাটে, তাই সে কোনোভাবেই এই শহর ছেড়ে এখন চলে যেতে চাচ্ছিল না। তো সবাই বেরিয়ে যাবার পর তো হিস্যাং মনে করেছিল যে ভেনজি এখানে একাই আছে, তবে ভেনজি আসলে এখানে একা ছিল না। ওই দিন রাতের বেলায় বাইহো চুপি চুপি বেরিয়ে পড়ে। তার সন্দেহ ছিল যে বুন কিয়াংই গেটাকে হত্যা করেছে, তাই সে এবার সরাসরি বুন কিয়াং এর কাছে জিজ্ঞাসাবাদ করতে চলে যায়। কিন্তু তখন আবার বুন কিয়াং ছিল হুইল্যাং এর সঙ্গে। তো বাইহো যখন তাকে এইসব বিষয় নিয়ে কমপ্লেন করতে শুরু করে, তখন হুইল্যাং এর গুন্ডারা তো তখন তাকে নির্মমভাবে মারধর করে। তার অবস্থা এতটাই খারাপ করে দেয় যে তাকে তৎক্ষণাৎ হসপিটালে ভর্তি করা হয়। আর এইসব দেখে
দেখে তো হিস্যাং বারবার ভেনজির উপর চাপ দিতে থাকে যে তাকে এক্ষুনি ফিলিপাইন চলে যেতে হবে। কিন্তু হিস্যাং এর আচরণ ভেনজি যতই লক্ষ্য করছিল তার সন্দেহ কিন্তু আরো প্রবল হচ্ছিল। তাই শেষ পর্যন্ত ভেনজি সেখানে আর কথা ঘোরায় না। সে হিস্যাংকে বলে যে ঠিক আছে, তুমি যখন এত করে চাচ্ছ তাহলে আমি আজই ফিলিপাইন চলে যাব। কিন্তু মনে মনে তো তার অন্য কিছু চলছিল। তো এরপরে আবার ভেনজির দেখা হয়ে যায় হুল্যাং এর সঙ্গে। আর এরপর সে জানতে পারে যে হুল্যাংই হলো আসলে তার মায়ের প্রেমিক। ভেনজি খুব ভালো করে বুঝতে পারছিল তার উপর প্রতিশোধ নেওয়ার পর হয়তো বা তার নিজের জীবনও চলে যেতে পারে। তাই সে হুল্যাংকে এবার বারবার অনুরোধ করে, আমার কিছু হয়ে গেলে প্লিজ তুমি আমার মাকে দেখে রেখো। হুল্যাং তো সেখানে ভেনজিকে আটকানোর অনেক চেষ্টা করে, কিন্তু সে ভেনজিকে কোনোভাবে আটকে রাখতে পারে না। ওই দিন রাতে আবার হুল্যাং ভেনজির মায়ের সঙ্গে দেখা করতে যায়। আর ঠিক তখনই প্রকাশ পায় একটা ভয়ঙ্কর সত্য। হুল্যাং শুধুমাত্র তার মায়ের প্রাক্তন প্রেমিকই নয়, সেই হলো ভেনজির আসল বাবা। ভেনজির মা এতদিন এই সত্য তাদের দুইজনের কাছ থেকেই লুকিয়ে রেখেছিল, যাতে করে সে ভেনজিকে একটা পুরোপুরি আলাদা জীবন দিতে পারে। কিন্তু এত কষ্টের পরও সে ওটা করতে পারল না। ভেনজি ঠিকই সে গ্যাংয়ের লোকদের সঙ্গে জড়িয়ে পড়ল। তো হুল্যাং যখন জানতে পারে যে ভেনজি তার নিজেরই ছেলে আর সে প্রতিশোধ নেওয়ার জন্য নিজেই এইভাবে আগুনের মধ্যে ঝাঁপ দিচ্ছে, তখন সে তো পাগলের মতো তার ছেলেকে খুঁজতে বেরিয়ে পড়ে। অন্যদিকে ভেনজি তার বন্ধুদের সঙ্গে মন্দিরের মধ্যেই ছিল। তারা আসলে ফিলিপাইনে যাওয়ার আগে এখানে প্রার্থনা করতে এসেছিল। সবাই যখন চলে যাচ্ছিল ঠিক তখনই ভেনজি হঠাৎ করে হিস্যাং এর গলায় ছুরি চেপে ধরে আর সবার সামনে তাকে স্বীকার করতে বলে যে গেটা আর মাসাকে সেই হত্যা করেছে। ভেনজির তো পুরোপুরি বিশ্বাস ছিল যে হিস্যাংই খুনিদের সঙ্গে জড়িত, কারণ গত কয়েকদিন ধরেই তো সে গোপনে হিস্যাং এর প্রত্যেকটা পদক্ষেপে অনুসরণ করছিল। আর ওই সময়ে সে বুঝতে পেরেছিল যে হিস্যাং বুন কিয়াং আর হুইল্যাং এর সঙ্গে এমন ভাবে দেখা করত যে তারা অনেক আগে থেকেই পার্টনার। তো শেষ পর্যন্ত হিস্যাং এখানে সবটা স্বীকার করে নেয় যে গেটাকে সেই মেরেছে। তবে সে বারবার বলছিল যে আমি এটা করেছি মুঙ্গা শহরের ভালোর জন্যই। কিন্তু সে আরো কিছু বলার আগেই তো বুন কিয়াং আর তার লোকজনরা মন্দিরের মধ্যে ঢুকে হামলা করতে শুরু করে। এইবার ভেনজি, লং আর আপো তো হিস্যাংকে ছেড়ে দিয়ে বুন কিয়াং আর তার লোকদের সঙ্গে লড়াই করতে নেমে পড়ে। চারিদিকে এরকম মারামারি দেখে তো হিস্যাং একদম হতবাক হয়ে যায়। সে তো কিছুই বুঝতে পারছিল না এখন সে কি করবে, বন্ধুদের পাশে দাঁড়াবে নাকি বুন কিয়াংকেই সাপোর্ট করবে। কিন্তু যখন সে বুঝতে পারে যে তার বন্ধুরা আসলে বিপদের মাঝখানে আছে আর তার সাহায্যের দরকার, তখনই সে সমস্ত রাগ গোসা ভুলে গিয়ে তো জাইলং এর পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেয়। আর এক কোপে সেখানে বুন কিয়াং এর কানটাই কেটে ফেলে। ওই সময় আবার দূর থেকে পুলিশের সাইরেন শোনা যায়। হিস্যাং ভাবে যে এটাই পালানোর মোক্ষম সুযোগ, কারণ ভেনজির হাতে পড়লে সে কোনোভাবেই বাঁচতে পারবে না। তাই হিস্যাং দ্রুত ওখান থেকে পালিয়ে যায়। তবে ভেনজি আবার তাকে পালাতে দেখে ফেলে। তাই সে সঙ্গে সঙ্গে হিস্যাং এর পিছু করে, কারণ ভেনজির মাথায় তখন জ্বলছিল প্রতিশোধের আগুন। তবে হিস্যাং সেখান থেকে কোনোভাবে ভেনজির চোখ ফাঁকি দিয়ে নিজের ঘাঁটিতে এসে পৌঁছায় আর দ্রুত ওখান থেকে একটা বন্দুক নিয়ে নেয়। এরপরেই তারা দুজন একেবারে মুখোমুখি দাঁড়িয়ে পড়ে। হিস্যাং তো একের পর এক গুলি চালিয়ে ভেনজিকে সেখানে গুরুতর আহত করে ফেলে। আর তারপর সমস্ত দোষী সে ভেনজির উপর চাপাতে থাকে। সে বলে যে ভেনজি যদি চুপচাপ ফিলিপাইনে চলে যেত তাহলে এসব কিছুই হতো না আর আমাদের বন্ধুত্বটাও ভাঙতো না। ভেনজি তখন বুঝতে পারে যে সে হয়তো আর বেশিক্ষণ বাঁচতে পারবে না। তাই সে এবার হিস্যাংকে বলে যে তুমি কি শেষবারের মতো আমাকে একবার জড়িয়ে ধরবে, আমি তো মরেই যাব। এই কথা শুনে তো হিস্যাং প্রচন্ড ইমোশনাল হয়ে যায়, এমনকি তার চোখে পানি চলে আসে আর সেও ভেনজিকে জড়িয়ে ধরে। তবে এটা ছিল ভেনজির পাতা একটা ফাঁদ। হিস্যাং যখন ভেনজিকে জড়িয়ে ধরে ঠিক ওই সময় ভেনজি সুযোগ বুঝে হিস্যাং এর পিঠে ছুরি বসিয়ে দেয়। আর এটা সহ্য করতে না পেরে তো হিস্যাংও তখন ভেনজির উপর গুলি চালিয়ে দেয় আর বলে যে গেটা এত ভালো মানুষ ছিল না যে তার জন্য তুমি আমাদের বন্ধুত্বকে এইভাবে শেষ করে দিলে। আসলে হিস্যাং এর বাবা আর গেটা একসময় খুব ভালো বন্ধু ছিল, কিন্তু পরে গেটাই হিস্যাং এর বাবার একটা হাত কেটে ফেলে। সেই কারণেই হিস্যাং কখনো গেটাকে ক্ষমা করতে পারেনি। এমনকি সে গেটাকে যে মেরে ফেলেছে এই জন্য তার মধ্যে কোনো অনুশোচনাও নেই। ঠিক তখনই আবার পেছন থেকে জাইলং চলে আসে আর হিস্যাং এর পিঠে একের পর এক আঘাত করতে থাকে। হিস্যাংও তখন ভেনজির মতো মাটিতে লুটিয়ে পড়ে। আর এইভাবে একটা বিশ্বাসঘাতকতার মধ্য দিয়ে শেষ হয়ে যায় তাদের 5 বন্ধুর এত ভালো বন্ধুত্বটা। তো বন্ধুরা, আজকের গল্পটা তোমাদের কাছে কেমন লেগেছে? আজকের গল্পটা থেকে কিন্তু একটা জিনিস পুরোপুরি স্পষ্ট, কারোর সঙ্গে বন্ধুত্ব করার আগে দুবার ভেবে নিও, কারণ আমাদের পেছনে ছুরি মারার জন্য কিন্তু কাছের বন্ধুরাই যথেষ্ট। দূরের মানুষরা তোমার বেশি ক্ষতি করতে পারবে না, কারণ তারা তোমার দুর্বলতা জানে না। তো আজ এই পর্যন্তই থাক, দেখা হবে অন্য কোনো সুন্দর মুভির গল্প নিয়ে ভিন্ন কোনো সময়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই অনেক বেশি ভালো থাকবে এবং নিরাপদে থাকবে, আর অবশ্যই তো কুহেলিকার সঙ্গেই থাকবে, তাই না? আল্লাহ হাফেজ।